আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, যারা আমার পরামর্শমূলক ভিডিও দেখেন, তাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে এই মুহূর্তে আলোচনা করব দলিল সংক্রান্ত বিষয়ে যদি আপনি প্রতারিত হয়ে থাকেন অথবা দলিল সংক্রান্ত বিষয়ে যদি আপনার সাথে কেউ প্রতারণা করে। প্রতারণাটা অনেক রকম হতে পারে। অর্থাৎ মিথ্যা দলিল তৈরি করা, আপনাকে যেই দলিল দিয়েছে সেই দলিলে ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া, আপনার কাছে সরকারি সম্পত্তি বিক্রি করে ফেলা, অথবা আপনাকে একটা দলিল বারবার দেওয়া, অথবা আপনার আগে একটা সম্পত্তি বিক্রি করে আপনার একটা ভুয়া দলিল করে দেওয়া। এমন এই দলিল সংক্রান্ত আসলে প্রতারণার অনেকগুলো উপাদান আছে। আপনার দলিলটা হলে দলিলের যেই দাগ নাম্বার সেটাতে ইচ্ছাকৃত ভুল করে দেওয়া, আপনার সাক্ষীতে ভুল দেওয়া, চৌহদ্দিতে ভুল দেওয়া, এক জমি বারে বারে বিক্রি করা, এমন দলিল সংক্রান্ত অনেক সমস্যা আমাদের সামনে আসে। দলিলটা একটা সম্পত্তির মূল শক্তি হচ্ছে দলিল। আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করলেন, এই ক্রয়কৃত সম্পত্তিটা আপনার সম্পত্তি হিসাবে আপনি খারিজ করতে গেলেও দলিল দরকার। এটাকে সত্য ঘোষণা, এই সম্পত্তিটা আপনার হিসাবে ঘোষণা করতে গেলেও আপনার দলিল লাগবে। আপনি আদালতে দেওয়ানি মামলা করেন আর ক্রিমিনাল মামলা করেন, যে মামলাই করেন আপনার একটা সুস্পষ্ট, আপনার একটা পরিপূর্ণ এবং আপনার একটা রেজিস্টার্ড, ভুলবিহীন, পরিশুদ্ধ একটা দলিলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার এই সম্পত্তিটা আপনার। এখন কথা হচ্ছে যে এই কষ্টের টাকা বিনিময়ে একটা সম্পত্তি রাখার ক্ষেত্রে আবার কোনো একটা প্রতারকের মাধ্যমে প্রতারিত হয়ে একটা ভুয়া দলিলের মাধ্যমে আপনি সম্পত্তির মালিক হয়ে গেলেন। আপনাকে সম্পত্তি দখলেও দিল, সম্পত্তি বুক দখলও করতেছেন, কিন্তু একটা সময় পরে আপনি বুঝতে পারলেন আসলে দলিলটা ভুয়া দলিল ছিল। আপনাকে যে সম্পত্তিটা দিয়েছে তার কিছুদিন আগে এই সম্পত্তিটা আরেকজনের কাছে বিক্রি করেছে, তার নামে খারিজও হয়ে গেছে। বর্তমানে আপনি একটা ভুয়া দলিলের মাধ্যমে এই সম্পত্তিটা দখল আছেন, যে কোনো সময় আপনাকে বেদখল করে ফেলবে। আসলে এমন পরিস্থিতি তো হয়। এই বাংলাদেশটা একটা প্রতারকের দেশ। যেই রকম চিন্তা করেন যে সহজভাবে আপনি যেটা চিন্তা করতেছেন আপনার সাথের লোকটা হয়তো এত সহজভাবে চিন্তা করতেছে না। সুতরাং এই দলিল সংক্রান্ত বিষয়ে আপনি প্রতারিত হয়েই যেতে পারেন। দলিল সংক্রান্ত প্রতারণায় আপনার সুনির্দিষ্ট কিছু আইন আছে, আইনের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। মোট কথা, দলিল সংক্রান্ত বিষয়ে যদি আপনারা প্রতারিত হয়েই থাকেন, প্রতারিত হয়েই যান, সেই মুহূর্তে আপনারা কি করবেন, সেই মুহূর্তে আপনার করণীয়টা কি, সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। দেখেন, আপনার সম্পত্তির মূল শক্তি হচ্ছে দলিল। জমির দলিল সংক্রান্ত প্রতারণার শিকার হলে অবিলম্বে আপনি, যদি মনে হবে আপনার দলিলটা একটা প্রতারণার মাধ্যমে একটা ভুয়া মিথ্যা দলিল হয়েছে, অবিলম্বে আপনি এই দলিলটারে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই কীভাবে করবেন? আপনি এই দলিলটা সাব রেজিস্ট্রি অফিসে দেখাতে হবে। আপনি এটার দলিলের অবিকল নকল বের করার চেষ্টা করতে হবে। আপনি দলিলটা চেষ্টা করতে হবে যে দলিলের সব সিল স্বাক্ষরগুলো সঠিক আছে কিনা, এগুলো আপনি দেখার চেষ্টা করবেন। যদি এমনটা হয়, যাচাই বাছাই করে এটা মিথ্যা দলিল হয়, তাহলে আপনি থানায় ফৌজদারি মামলা অথবা আদালতে দেওয়ানি মামলা করতে পারবেন। আপনি আদালতে ফৌজদারি মামলাও করতে পারবেন। এক্ষেত্রে আপনি একটা নতুন আইন 2023 সালে হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনটাতে আপনি মামলা করতে পারেন এবং আপনি দণ্ডবিধি 420, আরেকটা হচ্ছে দলিল নিয়ে প্রতারণা, এই আরেকটা বিষয় আছে 466 ধারা। এটা দলিল, মিথ্যা দলিল তৈরি এর বিষয়ে বলা হয়েছে। এবং এই জায়গায় আপনি যদি জালিয়াতি বা প্রতারণা হয়ে থাকে, তখন 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড এবং উভয়দণ্ড হতে পারে। দলিলের সার্টিফাইড কপি তুলে জালিয়াতি নিশ্চিত করতে হবে। সো আপনি যদি দলিলটা যদি প্রতারণার মাধ্যমে দলিলটা হয়, দলিলটা যদি ভুয়া হয়, তাহলে আপনি সার্টিফাইড কপি তুললে সেটা বুঝতে পারবেন। অর্থাৎ আপনার সার্টিফাইড কপি উঠবে না, আপনার সামনে একটা আনুষ্ঠানিকতা করেছে, সেই আনুষ্ঠানিকতার বিপরীত হয়তো পরিপূর্ণ কাগজ আবার উঠলেও ইচ্ছাকৃতভাবে যে দাগ নাম্বার ভুল দিয়েছে, অন্যান্য বিষয় ভুল দিয়েছে, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করতে পারবেন। এখন কথা হচ্ছে, প্রতারণার শিকার হলে আপনার করণীয়টা কি?
যদি এমন হয় যে আপনি দলিল সংক্রান্ত বিষয়ে প্রতারিত হয়েছেন, আপনার করণীয়টা কি সেটা আমি আলোচনা করতেছি। দলিলের সত্যতা যাচাই করতে হবে। প্রথমত সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার সাথে যে দলিলটা হয়েছে, যারা আপনাকে দলিলটা দিয়েছে সেই বিষয়ে যে দলিলটা মিথ্যা দলিল সেটা সম্পর্কে আপনি অবিকল সার্টিফাইড কপি অথবা নকল তুলে মূল দলিলের সাথে মিলিয়ে দেখতে হবে সেটা আসলে সত্যিই আপনার দলিল নিয়ে প্রতারণা হয়েছে কিনা। আপনি দেখতে হবে কোন কোন জায়গায় প্রতারিত হয়েছে, দাগ নাম্বারে প্রতারণা করেছে না একই দলিল বারবার দিয়েছে, নাকি অন্যান্য জায়গায় বিক্রি করার পরবর্তীতে আপনার কাছে আবার বিক্রি করেছে। মানে প্রতারণাটা কি হয়েছে, প্রথমে আপনাকে বিভিন্নভাবে আপনাকে দেখতে হবে যে প্রতারণা কোন ধরনের প্রতারণা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি থানায় মামলা অথবা কোর্টে মামলা করতে পারেন। এখন দেখেন, আপনি দলিল জালিয়াতি বা প্রতারণা হলে আপনি নিকটস্থ থানায় দ্রুত গিয়ে একটা অভিযোগ করতে হবে। থানা যদি মামলা নাও নেয়, আপনি অভিযোগ তো নিবে, আপনি দ্রুত একটা অভিযোগ করতে হবে। এই অভিযোগে অবশ্যই 420 অর্থাৎ প্রতারণা, 467 এবং 468 এটা হচ্ছে জাল দলিল তৈরি, এই দুইটা ধারা, এই তিনটা ধারা উল্লেখ করতে হবে। 467 এবং 468 এটা হচ্ছে জাল দলিল তৈরি ধারায় মামলা বা এজাহার করতে হবে। আপনি অভিযোগটা করেন, সেটা এফআইআর হিসেবে না নেও, কিন্তু আপনি থানায় যে করেছেন সেটা একটা পরবর্তীতে আপনার মামলাটা আদালতে করার ক্ষেত্রে আপনি আদালতকে বলতে পারবেন যে স্যার আমি থানায়ও মামলা করেছি। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী প্রতারক সাজা পেতে পারে। এই যে প্রতারণা করেছে এই দলিল সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন। এটা নতুন আইনে মামলা করলেও আরও ভালো হবে। আপনি ইচ্ছা করলে দেওয়ানি মামলা করতে পারবেন। আপনি জমিটা যদি আপনি কারো কাছে আপনি যদি ক্রেতা হন অথবা আপনি যদি বিক্রিত হন, বিক্রয় করে থাকেন, আসলে বিষয়টা হচ্ছে আপনি কি চাচ্ছেন, জমিটা উদ্ধার করতে চাচ্ছেন অথবা আপনি দলিলটা বাতিল করতে চাচ্ছেন অথবা দলিলটা কার্যকর করতে চাচ্ছেন। আপনি আপনার এই প্রতারণার মাধ্যমে দলিলটা হওয়ার বিপরীতে আপনি যেই প্রকৃতির ক্ষতি হবেন সেই প্রকৃতির ক্ষতির তার উপরে ডিপেন্ড করে আপনি একটা দেওয়ানি মামলা করতে পারেন, হয়তো ঘোষণামূলক মামলা করতে পারেন, হয়তো দলিল বাতিলের মামলা করতে পারেন, হয়তো আপনি জমিটা উদ্ধারের জন্য মামলা করতে পারেন। আসলে এইটা হচ্ছে আপনি আপনার পাশ থেকে এই দলিলটা প্রতারণা হওয়ার বিপরীতে আপনি কোন ধরনের ক্ষতি আপনার হবে তার বিপরীতে আপনি এই সিদ্ধান্ত নেবেন আপনি কোন ধরনের মামলা করবেন। দেওয়ানি মামলা করবেন আপনি, যেহেতু জমি সংক্রান্ত বিষয়, আপনি অবশ্যই দেওয়ানি মামলা করে আপনি আপনার রেমিডিটা উদ্ধার করতে পারবেন। এখন আপনি যদি এমনটা হয় যে দলিল হয়েছে, ভুল হয়েছে, প্রতারণা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, বিপরীতে আপনি ক্ষতিগ্রস্ত যেভাবে হবেন, আপনি ঠিক এর বিপরীতে কোন আইনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেটা আপনি বিজ্ঞ একজন আইনজীবীর সাথে আলোচনা করে এই বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি আমাদের সাথেও আলোচনা করতে মন চায়, মনে হয় যেন আমাদের সাথে এই বিষয়ে কথা বললে হয়তো আমরা সমাধান দিতে পারবো, আমাদের এই চেম্বারে আসতে পারেন। আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অর্থাৎ এই দলিল সংক্রান্ত বিষয় প্রতারণামূলক কার্যক্রমের সাথে যদি সম্পৃক্ত কোনো ব্যক্তি থাকে, সেই বিষয়ে যদি আপনারা কোনো আইনগত সিদ্ধান্ত নিতে চান, যদি আমার এই ভিডিও ভালো লাগে এবং আমার সাথে কথা বলতে হয়, তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবং পরবর্তীতে যদি আরও আলাপ আলোচনা করার দরকার হয়ে থাকে আমাকে ফোন দিবেন। আমার এই পেজটাকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে এমন জমিজমা বিষয়ে আরও পরামর্শ পাবেন। ধন্যবাদ সবাইকে।